ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলায় নেতাকর্মীদের গ্রেফতারে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি আদালতের রায় বাতিল হয় দলীয় নিবন্ধনও। দলের নিবন্ধন বাতিল হওয়ার প্রথম ও সর্বশেষ শিকার হয় দলটি। সেই সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি জামাত। দীর্ঘ এক যুগ পর ৫ আগস্ট পট পরিবর্তনে ফের রাজনীতির মাঠে ফিরে আসার লড়াই শুরু করে জামাত। আইনি পথে আবারও দলীয় নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার চেষ্টায় মাঠে নামে দলটির আইনজীবীরা। ফেব্রুয়ারি থেকে মে মাস টানা ৪ মাস ধরে উচ্চ আদালতে চলে আইনি লড়াই, আর অবশেষে রোববার দেশের সর্বোচ্চ আদালত থেকে আসে এই বহুল প্রত্যাশিত মামলার রায়। আপিল বিভাগ তার রায়ে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। দাঁড়িপাল্লা প্রতীক সহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এক যুগেরও বেশি সময় পর নিবন্ধন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন দলটির আইনজীবী ও নেতারা। দীর্ঘদিনের আবেগ জড়িয়ে থাকা প্রতীকও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। এক যুগেরও বেশি সময়ে আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ দেবে ইসি। জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। তাহলে আপনারা কি করবেন এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। না, নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বললে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে, ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিল। তাহলে যেটা তাহলে সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্ট আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে নিবন্ধন পায় জামাত। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।